This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিধানসভার অধিবেশনে বলতে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ নিয়ে আজকে স্পিকারের বিধানসভা কেন্দ্রে ঘোষিত কর্মসূচি শুভেন্দু অধিকারীর। রাজমাঠ থেকে তিনি এসপি অফিস পর্যন্ত মিছিল করবেন। ইতিমধ্যেই রাজমাঠের দিকে গুটি গুটি পায়ে গেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন তখন কি পরিস্থিতি হয়েছিল পিসিআর ছবি দেখাচ্ছি, দেখুন দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি, আমরা একটা লাইভ দেখাচ্ছি। সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন গাড়ি নিয়ে যাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালো পতাকা দেখানো হয়। কালো পতাকা রয়েছে, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও রয়েছে, সেখান থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। ঠিক তার পাশাপাশি বিজেপি কর্মীর সমর্থকরা পাল্টা তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেন। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অন্যদিকে আমরা দেখাচ্ছি যে রাজমাঠ থেকে কর্মসূচির সূচনা, সেই মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। দুটো ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে একই জায়গায় 100 মিটারের মধ্যে বিজেপি এবং তৃণমূলকে কি করে সবার অনুমতি দিল পুলিশ? পুলিশের কাছে এই প্রশ্ন আমরা করেছিলাম। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে তারা সব দিক খতিয়ে দেখেই নাকি দুটো রাজনৈতিক দলকেই একই সময় একই জায়গায় কর্মসূচি করার অনুমতি দিয়েছে। দেখানো হচ্ছে সেই সঙ্গে সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের কনভয় এবং তার পিছনেই শুভেন্দু অধিকারী যখন এই মুহূর্তে এখানে ঋষি বঙ্কিমনগর পাস করছেন, সেই কনভয়ের চারদিকে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে এখানে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তারা সব দিক খতিয়ে রেখেই দুটো রাজনৈতিক দলকে 100 মিটারের মধ্যে একই সময় সভা করার কর্মসূচি করার অনুমতি দিয়েছে। যখন শুভেন্দু অধিকারী পৌঁছলেন তার নিরাপত্তায় কোনো পুলিশ কর্মীকে দেখেছো? কিছুক্ষণ আগে সেই ছবি দেখতে পেয়েছো, যেভাবে বিরোধী দলের গাড়ি আটকে যেভাবে কালো পতাকা দেখানো হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং তুমি এখন দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী নিজে। সায়ন্ত কথা কেটে যাচ্ছে। আমরা মুহূর্তের ছবিটা একবার দেখাই। সায়ন্ত, তুমি যে কথা বলছিলে, দেখুন শুভেন্দু অধিকারী কনভয় যাচ্ছে, ঠিক তার সামনে কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ছবিটা একবার দেখুন। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে তারা সব দিক খতিয়ে রেখে 100 মিটারের মধ্যে দুটো রাজনৈতিক দলকে একই সময় কর্মসূচির অনুমতি দিয়েছে। পুলিশের তরফ থেকে অবশ্য একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু ব্যারিকেডের ওপার থেকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ছবিটা একবার দেখুন। শুভেন্দু অধিকারী কনভয় এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখায়, সঙ্গে দলীয় পতাকাও ছিল। ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়েছে। ধীরে ধীরে ওই রাজমাঠ, মানে যেখান থেকে শুভেন্দু অধিকারী মিছিল করার কথা, সেদিকে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই ছবি দেখালাম মুহূর্তের ছবি, ঠিক শুভেন্দু অধিকারী যখন পৌঁছচ্ছিলেন ওই জায়গায় তখনকার ছবি। লাইভের ছবি একবার দেখবো। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। অভিজ্ঞান, দেখো আমরা দাঁড়িয়ে আছি একেবারে সেই জায়গাতে যেখান থেকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কদের যে প্রতিনিধি দল তারা এই রাস্তা দিয়ে চলে গিয়েছে একেবারে রাজমাঠে। এখনো পর্যন্ত এই ঋষি বঙ্কিমনগর প্রথম এখানে পথসভা তৃণমূল পক্ষ থেকে, এবং সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা মূলত মহিলারাই তারা কালো পতাকা নিয়ে তারা এখানে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেখাচ্ছেন। এখানে নানা রকমের সেখানে প্ল্যাকার্ড কার্টুন এখানে নিয়ে তারা এসছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারী বারুইপুর শহর না ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান বিক্ষোভ তাদের অব্যাহত থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলতে পারি বারুইপুর শহরের সমস্ত প্রথম সারি নেতৃত্ব তারা কিন্তু এখানে হাজির হয়েছেন, সমস্ত পঞ্চায়েতের প্রধান, সেই সঙ্গে সঙ্গে পুরসভা কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সবাই তারা এখানে রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, প্রচুর সংখ্যক মহিলা সমর্থক রয়েছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রচুর সংখ্যক পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে রাস্তার দুধারে। মহিলারা সেই দুপুর থেকে এক নাগারে তারা
তারা কিন্তু কালো পতাকা নিয়ে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই আজকের এখানে পথসভা এবং মিছিলকে কেন্দ্র করে। যদিও এখন পর্যন্ত শুভেন্দু অধিকারীর মিছিল রাজমাঠ থেকে এখন এখানে এসে পৌঁছায়নি। প্রথম শুভেন্দু অধিকারী কনভয় যখন এখানে আসে তখন সেই কনভয়কে লক্ষ্য করে এখানে কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেখানো হয়েছে। রীতিমতো সেই উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদেরকে সেখানে সংযত করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব পরে তারা সংযত আচরণ করার চেষ্টা চালিয়েছেন এবং রাস্তার দুধারে বিশাল জমায়েত করে রয়েছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সেই সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যক পুলিশ এখানে রয়েছে, সব মিলে। সঙ্গীতা অভিজ্ঞান, আসবো তোমার কাছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। বারুইপুরে পা রেখে শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন? শান্তির জায়গা অশান্তি করা যাবে না। ও জাত বিজাত করছে, মুসলমান হিন্দু সবার নিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ও দাঙ্গাবাজ। কালকের সকাল 10টা হবে গঙ্গার জালে আমাদের নেতৃত্বে সবাই রাজমাঠ থেকে পৌরসভা সব জল দিয়ে ধুয়ে দেবে। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। আমি তো যা করার করব। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন। পরিস্থিতি কি এমন হয়েছিল যে শুভেন্দু অধিকারী এই দাবিটা করলেন? আমি আমার কোন কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না কাউকে। ঔরঙ্গজেবকে ভয় করিনি, চেঙ্গিস খাঁকে ভয় করিনি, আফজল খাঁকে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব। আদালতে যাব যেহেতু আমার প্রোটেকশন মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমি আদালতে যাব এবং ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর আপনাদেরও নিয়ে যাব। আমি আমার সব এমএলএ বিজেপির বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণ ভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, 2 জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকলো 27 তারিখে আমি ওখানে দেব। সবাই আরো বেশি সংখ্যায় আসবেন। এই লড়াই জিততে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, গোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, গোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে বন্ধুরা। আমি হটুগঞ্জে দেখেছি
আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আমার উপরে আক্রমণ করো, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছে। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারো রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপি কে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ, আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন, 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ধরুক। 27 তারিখে দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী বারুইপুরে দাঁড়িয়ে আরো একটি কর্মসূচির কথা ঘোষণা করলেন। তার সঙ্গে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা, বিজেপির বিধায়করা রয়েছেন। 20টা আপনাদের সামনে, আপনাদের সামনে 20 বার বাঁশ বেঁধেছে, লাঠি, মোটা মোটা লাঠি, জলে জলে আপনার এমসি নিয়ে এসছে, লঙ্কার গুঁড়ো বোতলে ভরে নিয়ে এসছে, পাথর সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। সংস্কৃতি হতে পারে না, একজন বিরোধী দলের নেতা আসছেন, 20 বার বাঁশ দিয়ে গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। আপনাদের সামনে আমি বলবো না, আমি আমাদের সিআরপি সিআইএসএফ আছে এমএলএদের, আমার কর্মী কিছু নেই, এরা 21-এ মার খেয়েছে, 23-এ মার খেয়েছে, আমি আর কাউকে মার খাওয়াতে রাজি নই। 27 তারিখ বারুইপুর অভিযান, বারুইপুর অভিযান, আরো জোর বাঁধন। পুরো বিজেপি পরিবার আপনাদের সঙ্গে আছে। পুলিশ অনুমতি দিল কি করে? পার্টি করেন, আজকে আমরা চোখে দেখে গেলাম। জয় জয় শ্রীরাম। পুলিশ অনুমতি দিল কিভাবে? তুমি এক হও, তুমি এক হও, তুমি এক হও। আমি বলে গেলাম 27 তারিখে আমি এদের বাড়ি থেকে বেরোতে যাব না। কোন বাপ পুলিশ তাদের বাঁচায় আমি দেখব। আগামী 27 তারিখ এসপি অফিস অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা লাইভ যে ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, নেমে আসছেন গাড়ি থেকে। সাতাশে মার্চ এসপি অফিস অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে বারুইপুর থেকে লাইভ ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী আজকে কর্মসূচি ছিল। আমরা এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী আজকে বারুইপুর পশ্চিম অর্থাৎ স্পিকারের বিধানসভা কেন্দ্রে কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই মোতাবেক বিকেল 4টের কিছু পরে তিনি সেখানে পৌঁছেও গেছিলেন। এখন বাজে 4:46। একটু আগে শুভেন্দু অধিকারী 27শে মার্চ একটি কর্মসূচির কথা ঘোষণা করলেন, বললেন সেদিনকে এসপি অফিস অভিযান করবেন তারা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত, আজকের কর্মসূচি কি হলো? দেখো, আজকে কর্মসূচি বারুইপুরের রাজমাঠের দিক থেকে এসপি অফিসের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে উঠলো তৃণমূল কর্মী সমর্থকদের তরফে, যেটা অভিযোগ, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী রাজমাঠের এসপি অফিসের উল্টো দিক থেকে যে রাস্তা সেদিকে মিছিল শুরু করেছেন এবং
বিজেপি কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ মিছিল চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারী মিছিল কর্মী সমর্থকদের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মেলাচ্ছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা। বারুইপুর সাংগঠনিক জেলা, যাদবপুর সাংগঠনিক জেলা, বারুইপুর পশ্চিম বিধানসভা, বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, সেই বিধানসভায় ভিড় তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে। শুভজিৎ, মানে রুট পরিবর্তন করে আজকের কর্মসূচি হচ্ছে আজকের মতন, তাই তো? স্পিকারের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে আজকে কর্মসূচির ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন বিজেপির সব বিধায়করা আজকে উপস্থিত থাকবেন, সেই মোতাবেক 4টের কিছু পরে সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে থেকেই আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী কনভয় যে রাস্তা দিয়ে যাবে সেখানে জড়ো হচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা মঞ্চ বেঁধেছিলেন, হাতে ছিল কালো পতাকা, দলীয় পতাকাও। প্রশ্ন উঠছিল তাহলে পুলিশ 100 মিটারের মধ্যে দুটো রাজনৈতিক দলকে একই সময় দুটো ভিন্ন কর্মসূচির অনুমতি দিল কি করে? পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে তারা সব দিক খতিয়ে দেখেই এই অনুমতি দিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত ফোর্স রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে দাবি করলেন যে তিনি গাড়িতে ছিলেন বলে বেঁচে গেলেন, তিনি আজকে বারুইপুরে দাঁড়িয়ে আগামী 27 তারিখ আরও একটা কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী 27 তারিখ বিজেপির তরফ থেকে এসপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।